আজকে আমি দুই চারটি কথা বলি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনাদের এই গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে আসছেন, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসে আমি দুই চারটি কথা আমার মনে উদয় হয়েছে আজকে আমি বলবো। আমার গুরুর যে আদর্শ, যে চরিত্র আমাকে দিয়েছে, রসুল সুরতে আল্লাহ, রসুলের হাত আল্লাহর হাত, এই যে কথাটা আমাকে বলে দিয়ে গেছে যে রসুল ব্যতি রেখে, রসুল আল্লাহ পাওয়ার মিডিয়া হয়েছে রসুল, রসুল বাদে তুমি আল্লাহ পাইতে পারো না। যদি আমার জীবন চলে যায়, আমি যদি মরেও যাই, মরে যাব, তবু আমার গুরুর এর আদর্শ থেকে এক চুল পরিমাণ আমি লড়ব না। এই আদর্শটা কার আদর্শ? এই চরিত্রটা কার? এটাই ছিল মাওলা হুসাইনের চরিত্র। আল্লাহ রসুল মাওলা হুসাইনকে যা দিয়ে গেছে তার থেকে এক চুল পরিমাণও তিনি লড়েন নাই। প্রয়োজনে উনি জীবন দিয়েছে, তবু এজিদের হাতে হাত দিয়ে তিনি সমঝোতা করেন নাই। এটাই ছিল হুসাইনিতে। মাওলা হুসাইন পাক কারবালার মাঠে শাহাদাত বরণ করলেন। আমরা যারা আছি, আপনাদের কাছে প্রশ্ন রাখি, এজিদের ধর্মটাকে চালু আছে না বন্ধ আছে? যদি এজিদের ধর্মটা চালু থাকে, বন্ধ যদি না থাকে, যদি এজিদের ধর্ম বন্ধ থাকে, তাহলে ধরে নিব যে ধর্মটা আছে সবটাই হুসাইনি। যেহেতু চালু আছে, তাইলে আমরা একটু এজিদের ধর্মটার পরিচয় নেওয়ার দরকার আছে। তুমি আজকে টুপি মাথা দিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি যে দরবারে দৌড়ছো, তুমি হুসাইনের দাবি করছো যে আমরা হুসাইনের সৈনিক দাবি করে যে দরবারে তুমি যাচ্ছ, তুমি কি একবার গবেষণা করে দেখেছো আসলে কি এটা হুসাইনি ধর্ম পালন করছে না এজিদের ধর্ম পালন করেছে? তুমি যে হুসাইন ভাবে ওই ধর্মের মধ্যে গিয়েছো, যদি এজিদের ধর্ম হয় তাই তো তুমি এজিদের বড় ভাই হয়ে গেছো। একবার কি গবেষণা করছে মানুষ? আমরা যেভাবে দৌড়াদৌড়ি করছি হুসাইনি ধর্ম পাওয়ার জন্য, হুসাইনি দলে যাওয়ার জন্য, তাই তো কথাটা? হুসাইনি দলে যাওয়ার জন্য তুমি টঙ্গী ইস্তেমা গিয়ে বসে আছো। যদি এটা হুসাইনি দল না হয়ে এজিদের দল হয়, তাহলে তো তুমি এজিদের বড় ভাই হয়ে বসে আছো। তোমার মুখে আনা হুসাইন, হাকিকতে তোমার হাত দিলে তো তুমি এজিদের সভাপতি হয়ে আছো। তুমি বড় বড় গরু দেখে, বড় বড় দরবার দেখে হুসাইনের নাম মুখ নিয়ে তুমি যে দরবারে গিয়েছো, যে দরবারে মহরম মানে না, যে দরবারে কাদের ঘুম মানে না, যে দরবারে ওলি আল্লাহর শুভ আগমন মানে না, যে দরবারে ঈদে মিলাদুন নবী মানে না, শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে পড়ে আছে, হুসাইনের শব্দ যে দরবারে বলা যায় না, তুমি ওই দরবারে শ্রম দিচ্ছ। এটা তো মূলত হুসাইনের দরবার না, এটা তো মূলত এজিদের দরবার। তুমি তো এজিদের দলে ভর্তি আছো। তুমি যদি ওই হুসাইনের দলকে চিনতে চাও, হুসাইনের দলভুক্ত হইতে চাও, তুমি যদি হুসাইনের দলে যাইতে চাও, তোমার আজকের থেকে সাধনা করো যে হুসাইনের দল চিনার দরকার নাই, আগে আমার এজিদরা চিনে লই। এজিদের দল চিনতে পারলে, এটার যদি বাসেট করতে পারি, বাকিটা হুসাইন। তুমি যতক্ষণ পর্যন্ত এজিদের পরিচয় না জানবে, এজিদের চরিত্র না বুঝবে, এজিদের কালার নমুনা যদি তুমি না জানো, তুমি হুসাইন কয়ে কয়ে দৌড়লো, তুমি ধরা খাবে। কারণ তুমি এজিদ যেহেতু চিনো না, তাইলে তুমি হুসাইনকে বাসুট করতে পারবে না। তুমি যদি হুসাইনকে বাসুট করতে চাও, আগে এজিদের ধর্মটার পরিচয় নাও। এজিদের ধর্মের পরিচয় কি? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, ফেরেশতাদেরকে বললেন আদমের চেহারাটা আল্লাহর চেহারা। ফেরেশতারা বিশ্বাস করছে, করে নাই? জন কইছে আদমের হাত আল্লাহর হাত, ফেরেশতারা সেদিন বিশ্বাস। সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখেন, যখন আমি আদমকে সুটাম করব তখন তোমরা সেজদা করিও না, আদমের ভিতরে যখন আমার নিজ রূহ ফুৎকার করব তখন তোমরা সেজদা করিও। তাইলে ফেরেশতারা সেদিন জানছে যে আদমের ভিতরে আল্লাহ আছে। বিশ্বাস করেছে না? আল্লাহ কত সূক্ষ্ম মহাদর্শী। সেদিন ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা যে বিশ্বাস করলে আদমের হাত আল্লাহর হাত,
আদমের ভিতরে আছে আল্লাহ, আদমের চেহারা আল্লাহর চেহারা, তোমরা যে বিশ্বাস করলে তোমরা এটার প্রমাণ দাও। ফেরেশতারা সেদিন বলেছিল প্রমাণটা কি? সেদিন তোমরা যে বিশ্বাস করলে আদমের হাত আল্লাহর হাত, তাহলে আল্লাহকে সৃষ্টি পাওয়ার পরে কি করে সেজদা করে না? সেদিন করলে অসজুদুল আদামা, সেজদা দিয়ে প্রমাণ করে দাও আদমের ভিতরে যে আমি আছি। কারবালার মাঠের ঘটনাটা তাই ছিল। এজিদ আল্লাহ মানত, এজিদ কোরআন যে আল্লাহর বাণী এটাও বিশ্বাস করত, কোরআনটা যে নবীজির উপর নাজির হয়েছে এটাও এজিদ মানছে, সবকিছু করেছে। কিছু এজিদ আল্লাহ মানছে, নামাজ মানে, কোরআন মানে, রোজা হজ জাকাত সব মানে, কিন্তু রসুল শুরুতে সে আল্লাহ বিশ্বাস করতে রাজি না। যদি রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করত, তাইলে হুসাইনের হাতটারে রসুলের হাত বিশ্বাস কইরা, রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করলে এজিদের হুসাইনকে কেবলা করে সেদিন আল্লাহকে সেজদা দেওয়া লাগে। এজিদ ভাবলো না, আমি হুসাইনের হাতে হাত দিব না। যদি হুসাইনের হাতে হাত দেই তাহলে হুসাইনের হাতটা আমার রসুলের হাত বিশ্বাস করতে হয়, আর যখন রসুলের হাত হয় তখন সে হাতটা আল্লাহর হাত হয়ে যায়। কোরআন আমাকে সাক্ষী দেয়। তাহলে যেখানে সৃষ্টি স্রষ্টার পরিচয় পাই সেখানে সাজদা দেওয়া লাগে, মাথা নত করার লাগে। এজিদ ভাবলো আমি হুসাইনের কাছে বায়াত হইলি আমার হুসাইনের কাছে মাথা নত করার লাগে, সুতরাং আমি মাথা নত করবো না, হুসাইনের কাছে বায়াত হব না। আজকে পর্যন্ত কিন্তু এই দল আমাদের মধ্যে আছে। আপনারা গভীর মনোযোগ দেন। আবু জাহেল কি কাবা মানতো না? আবু জাহেল কাবা থেকে গিয়েছে, কাবা তোয়াফ করতো। আবু জাহেল, এই ইতিহাস আছে। আবু জাহেল এই কথা মানতো তিনি যে আল্লাহর নবী, তিনি এই কথা মানতো। আবু জাহেল তিনি যে আল্লাহর নবী আবু জাহেল মানতো। আমার কাছে ইতিহাস পড়ে দেখে, কোরআনও মানতো, আল্লাহও মানতো, কাবাও মানতো, নবীও মানতো। আবু জাহেল মানে নাকি রসুল শুরুতে, এই শুরুতের ভিতরে যে আল্লাহ আছে এই কথাটা আবু জাহেল মানে নাই। যদি মানতো তাহলে মাওলা আলীর মতো আবু জাহেলও সেদিন মুমিন হয়ে যায়। রসুল শুরুতে আল্লাহ এই কথাটা আবু জাহেল বিশ্বাস করে নাই। আমার ভাই বলেছেন কারবালার মাঠে মাওলা হুসাইন পাক হাতটা বাইর করে সেদিন বলেছিল, যেখানে আমার নবীর আদর্শের আদর্শবান কোন ব্যক্তি আছো। কথাটা মূলত বিশাল এক হাকিকত লুকানো আছে। সেখানে নবীর আদর্শের লোক সেখানে মাঠে ছিল, নবী মানত, তার মাওলা আলীরা মানত, এরকম লোক মাঠের মধ্যে ছিল। সেদিন তারা কি করেছিল? সেদিন মাওলা হুসাইন পাক তাবুর ভিতর থেকে বাইর হয়ে হাতটা বের করে বলেছিল, তোমরা যদি আল্লাহ পাইতে চাও তো আমার হাতটাকে রসুল বিশ্বাস করো, কারণ রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। রসুল যদি পাথর মারে কাফেরের উদ্দেশ্যে, আল্লাহ দাবি করেছেন সে পাথরগুলি আমারই মারা হয়। সূরা ইমরানের ৩১ নম্বর আয়াত খুলে দেখেন, হে রসুল তুমি বলে দাও তোমাকে যারা ভালোবাসে তারা তো আমি আল্লাহ কি ভালোবাসে। তো রসুলের ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়, রসুলের অনুগত্য করলে যদি আল্লাহর অনুগত্য হয়, রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়। সূরা আল-বাতের ১০ নম্বর আয়াতে রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে যদি সে হাতটা আল্লাহর হয়, তাহলে রসুল আল্লাহ পাওয়ার ঠিকানা। সেদিন মাওলা হুসাইন সেই কথাটি বলেছিলেন, তোমরা যদি আল্লাহ পাইতে চাও আমার হাতটাকে রসুলের হাত বিশ্বাস করো, আর রসুলের হাত যদি বিশ্বাস করো তাইলে তো তোমার এখানে আল্লাহর অস্তিত্ব পালিত সাজদা দিতে হয়, যে সাজদা ইবলিস করে নাই।